দর্শক আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের তালিকা তৈরি করা হচ্ছে, এমন একটি তথ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। যে ছাত্রলীগ একসময় দাপিয়ে বেড়াতো, সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো তাদের দখলে ছিল, সেই ছাত্রলীগ এখন একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত হয়েছে। নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষিত হওয়ার জন্য অনেকগুলো কারণ ছিল, আর মূলত সেই জন্যই অন্তর্বর্তী সরকার এই ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। তো যে কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই কারণটা আপনারা সবাই জানেন, কিন্তু যে কারণে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এই ব্যাপারে একটা নিউজ করেছে দৈনিক কালবেলা। খবরের শিরোনামে বলা হচ্ছে, সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি অবনতি হয়েছে, এই ব্যাপারটা কারো অজানা না। এবং একটি মহল খুব সুকৌশলে কিন্তু এই অস্থিতিশীল করছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে সুকৌশলে তারা প্রতিনিয়তই কিন্তু গ্যাঞ্জাম লাগিয়ে রাখতেছেন, এবং অনেকেই ধারণা করছে যে এই কাজটি ছাত্রলীগ করছেন বা আওয়ামী লীগের নেতাকর্মীগুলো করছে। আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ ঘোষিত সংগঠন না, সেহেতু তাদের ক্ষেত্রে কি করবে সেটা সরকার হয়তো পরে ডিসিশন নেবে, কিন্তু ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, সেহেতু তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছেন সরকার। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, সারা দেশে প্রতিটি থানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে। সংগঠনটির কর্মকাণ্ড, গতিবিধি ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর নজর রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর, বিভিন্ন জেলায় পুলিশ সুপার, থানা পর্যায়ে একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে, জানিয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমাদের পত্রিকা। পত্রিকার দেওয়া সাক্ষাৎকারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো বলেছেন, কোনো ধরনের হামলা মামলা হয়রানি করতে নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। যেটা বলছিলাম যে মূলত নিরাপত্তার কারণেই কিন্তু এই কাজটি করছেন পুলিশ। আপনারা তো ইতিমধ্যে জানেন যে কিভাবে সারা দেশে তারা অস্থিতিশীল তৈরি করতেছে। গাজীপুরে কি ঘটনা ঘটলো, এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু অপ্রীতিকর ঘটনা প্রতিনিয়তই ঘটতেছে। অনেকেই ধারণা করছে এই কাজগুলো ছাত্রলীগ করছেন। খবরে আরো বলা হয়েছে, পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। দেশের পরিস্থিতি অবনতি করতে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, সেই আশঙ্কা থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের গতিবিধি অনুসরণ করতে পুলিশের সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই নির্দেশনা কিন্তু পুলিশ সদর দপ্তর থেকেই দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা তৈরির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীদের তালিকা তৈরি করা হয়েছে। নিষিদ্ধ এইসব সংগঠনের মধ্যে ছাত্রলীগ রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, রাষ্ট্রের জন্য কেউ হুমকি স্বরূপ মনে হলে পুলিশ তাদের তালিকা করবে, ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য নয়, দেশের আইনে নিষিদ্ধ কোনো সংগঠনের জন্য এটা প্রযোজ্য। পুলিশের আইজিপি যেটা বললেন যে এটা কোনো দলের জন্য নয়, এটা নিষিদ্ধ সংগঠনের জন্য মূলত প্রযোজ্য। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ছাত্রলীগের নামটাই সব থেকে বেশি উঠে আসতেছে, কারণ এখন বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগ, তাই ছাত্রলীগের নামটাই উঠে এসেছে। তবে এর ব্যাপারে এখনো ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রদান করা হয়নি। হয়তো ভবিষ্যতে আমরা দেখব ছাত্রলীগ তাদের কি প্রতিক্রিয়া জাতির সামনে উপস্থাপন করে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।